মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনারের কোনো বাধা নেই। তবে এমন কোনো চিঠি আনুষ্ঠানিকভাবে পায়নি নির্বাচন কমিশন। তবে আজই চিঠি পাওয়া যেতে পারে বলে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গেজেট প্রকাশের পর থেকে সবার প্রশ্ন ছিল কে পড়াবেন শপথ, কারণ স্পিকার পদত্যাগ ও ডেপুটি স্পিকার জেলে থাকায় তারা শপথ বাক্য পাঠ করাতে পারবেন না। এমন অবস্থায় সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সিইসি নবনির্বাচিতদের শপথ পড়াতে পারেন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রথমবারের মতো সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে সংসদের দক্ষিণ প্লাজায়। প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন যে শপথ গ্রহণের, তেমনিভাবে তাদেরকে শপথ দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সংসদ ভবন এলাকাতে নেওয়া হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি সংসদ ভবনের ভেতরকার যে পরিবেশ পরিস্থিতি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। ধোয়া মোছার যে কাজ সেগুলো চলছে এবং এর পাশাপাশি সংসদ ভবনের বাইরের যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা যে তোড়জোড় সেটি কিন্তু চলছে। এবং অপরদিকে যেহেতু পরশুদিন সংসদের এখানকার যে 297 জনকে শপথ পড়ানো হবে এবং এর পাশাপাশি যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন অর্থাৎ যারা মন্ত্রী হবেন তাদেরকেও কিন্তু এখানে শপথ পড়ানো হবে। যেহেতু এর আগে যারা মন্ত্রী তাদেরকে বঙ্গভবনেই শপথ পড়ানো হতো, এটি নিয়ম ছিল, কিন্তু এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মন্ত্রী হবেন তাদেরকে কিন্তু এখানেই শপথ দেওয়া হবে। যার প্রেক্ষিতে বলা যায় যে এখানকার যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিও কিন্তু ইতিমধ্যে বলা যায় যে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ডিএমপির যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের ইতিমধ্যে একটি মিটিংও চলছে। সেই মিটিংয়ে হয়তো বা আগামী পরশুদিন যে শপথ পড়ানোকে কেন্দ্র করে যে নিরাপত্তার যে পরিস্থিতি সেটি নিয়ে হয়তো বা আলোচনা হবে। আমরা সেটি জানার চেষ্টা করব যে আসলে এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কিংবা সংসদ ভবনের আশপাশে যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোন ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটি হয়তো বা আমরা পরবর্তীতে আমরা ডিএমপি কমিশনার বা ডিএমপিতে যে মিটিং হচ্ছে সেই মিটিং থেকে কী আলোচনা হয়েছে সেটি আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত বলা যায় যে পরশু দিনের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যারা মন্ত্রী হবেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তাদেরকে সব কিন্তু সংসদ ভবনে নেওয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আশপাশের এলাকার নিরাপত্তা চাদরে ঢেকে রাখার জন্য যত ধরনের প্রস্তুতি সবগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়ার যে কার্যক্রম সেটি চলছে। ধন্যবাদ আপনাকে। নবনির্বাচিত এমপি এবং মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।